দেখুন, ধনী হওয়া বা গরিব হওয়া দুটোই কিন্তু মাইন্ড সেটের উপর নির্ভর করে। সেই জন্যই তো ধনীরা আরও ধনী হয়, গরিবরা আরও গরিব হয়। ঠিক আছে, প্রথমত বুঝতে হবে ধনী আর গরিবদের মধ্যে যে মাইন্ডসেটের ডিফারেন্স, সেটাকে আগে বুঝতে হবে। কেন তারা আরও ধনী হচ্ছে আর গরিবরা কেন আরও গরিব হয়ে যাচ্ছে। প্রথমত বলি, আমাদের গরিবদের ক্ষেত্রে কী হয়, গরিবরা সবসময় শো অফ করার চেষ্টা করে এবং যেটা ইনকাম করে সেটা না কিভাবে সমাজকে দেখাবে, সমাজের কাছে কিভাবে বড় হবে, কিভাবে সমাজের কাছে বেশি সম্মানীয় করে তোলার চেষ্টা করবে, সেটার জন্যই তারা কিন্তু ব্যস্ত। কিন্তু ধনীদের মাইন্ডসেট আলাদা। ধনীরা কিন্তু সবসময় চেষ্টা করে যে সে যেটা ইনকাম করছে তার কিছু পোর্শন ইনভেস্টমেন্ট করা বা তার ব্যবসা বাড়ানো বা মাল্টি সোর্স অফ ইনকাম করা। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ আজকালকার যুগে কিন্তু একটা যদি সোর্স অফ ইনকাম থাকে তাহলে কিন্তু টেনে টুনে সে সংসার চালানোর মতন ব্যাপার। ঠিক আছে, সেভিংও হবে না এবং ইনভেস্টমেন্টও হবে না। বা আমি যদি চাইও যে বড় হব বা কিছু একটা ভালো লেভেলে যাব, ঠিক আছে, সেটা সম্ভব হবে না। তাই মাইন্ডসেটটা কিন্তু বড় জিনিস। ঠিক আছে, প্রথমত আমাদের কি করতে হবে, গরিবদের ক্ষেত্রে বা মিডল ক্লাসের কথা বলছি, যে এটা করা উচিত। যে টাকাটা ইনকাম করবে সে টাকার প্রথমেই কিন্তু কিছু পার্সেন্টেজ 20% বা 15% এগুলো তো সঙ্গে সঙ্গে ইনভেস্ট করে দিতে হবে। পরে কিন্তু খরচা কথা ভাববে। ঠিক আছে, খরচা তো আমাদের থাকবেই। আগে যদি আমার খরচা করার পর ভাবি যে না এই টাকাটা আমি ইনভেস্ট করবো, সেটা করলে হবে না। আগেই আমি 10% বা 15% বা 20% ইনভেস্ট করে দেবো। ঠিক আছে, তবেই কিন্তু আমরা টাকাটাকে গ্রো করাতে পারবো। কারণ টাকাটা গ্রো করাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কারণ আমরা যত ইনকাম করি, ব্যাংকে রেখে দিই, সেভিং করি, গ্রো করাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আর এই গ্রো করাটা যদি জানা যায় তবেই কিন্তু ধনী হওয়া যাবে। সেই জন্য কিন্তু ধনীদের মাইন্ডসেট আলাদা। ওরা কিন্তু সবসময় টাকাটাকে না গ্রো করার চেষ্টা করে, কীভাবে ওই টাকা দিয়ে আর একটা বিজনেস খুলবে, কীভাবে টাকাটাকে ইনভেস্ট করবে, কীভাবে টাকায় টাকা আনবে, তারা কিন্তু সেটা সবসময় চেষ্টা করে। ঠিক আছে, তো এটা বুঝতে হবে। তো সেই জন্যই সমাজকে দেখে লাভ নেই, মানুষকে দেখে লাভ নেই, শো অফ করে লাভ নেই। ঠিক আছে, যাতে নিজে ইনকাম করা যায় বেশি, ঠিক আছে, সেটা মনে রাখতে হবে। কারণ কি, আমার ওপরে আমি একটা 4 চাকা কিনলাম, ওপরে আমি আইফোন কিনলাম, মানুষকে দেখালাম, অথচ আমার অ্যাকাউন্টে 0। ঠিক আছে, মনে কিন্তু শান্তি থাকবে না। হয়তো পরবর্তীতে ওই 4 চাকাটা বা আইফোনটা বিক্রি করতে হবে। ঠিক আছে, কারণ মনে শান্তি নেই না। আমার তো ইএমআই কিনেছি। ঠিক আছে, আমরা তো ইএমআইয়ের জালে তো ফেসে আছি আমরা। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে একটু স্যাক্রিফাইস করতে হবে, নিজেকে টাইম দিতে হবে, আমাদের খরচার যে ট্র্যাকটা রাখতে হবে যে আমরা কীরকম পরিমাণে খরচা হচ্ছে। ঠিক আছে, এবং যাতে খরচাটা কোথায় বেশি হচ্ছে দেখতে হবে, সেটাকে কমাতে হবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং টাকাটাকে গ্রো করার চেষ্টা করতে হবে। এটা কিন্তু মেন কথা। ঠিক আছে, আদারওয়াইজ ধনী হওয়া সম্ভব নয়। আর সেই জন্যই মাইন্ডসেটটা কিন্তু ইম্পর্ট্যান্ট, মাইন্ডসেটটা কিন্তু পাল্টাতে হবে। ঠিক আছে, তো ফর অল মিডল ক্লাস পিপল আই এম অ্যাডভাইজিং দিস। কিছু করার নয়, আমি কিন্তু এটা অ্যাডভাইস করছি, এটা করুন, দেখুন, আশা করছি ইউজফুল হবে। ঠিক আছে, একটু নিজেকে স্যাক্রিফাইস করুন, এটাই সময়। আর যখন থেকে শুরু করবেন সেটা হলো বেস্ট টাইম। ঠিক আছে, আমার বয়স যেটাই হোক না কেন, যেদিন থেকে শুরু করবেন সেটাই হলো বেস্ট টাইম। তাই যত তাড়াতাড়ি শুরু করা যায় তত ভালো। ঠিক আছে, ইনভেস্টমেন্টে কম্পাউন্ডিং হবে। এবং দেখুন, একটা বয়স হলে কি হয়, তখন আর রিস্ক নিতে পারবো না। তাই যত তাড়াতাড়ি শুরু করা যাবে ততই ভালো, তাতে আমরা ক্যাপিটালের উপর একটু রিস্ক নিতে পারি। রিস্ক না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাই মাইন্ডসেটটা চেঞ্জ করুন, শো অফ ছাড়ুন, কীভাবে টাকাটাকে গ্রো করা যায় সেটাই চেষ্টা করুন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার হবে।